অনেকদিন যাবৎ কচু শাক খেতে অনেক বেশি ইচ্ছা করছিল, তাই আজকে আম্মু আমার জন্য কোথা থেকে কচু শাক তুলে নিয়ে এসেছে। আর কচু শাক তুলতে গিয়ে আর কি কি শাক পেয়ে গেল সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কচু শাক আমার অনেক প্রিয় একটা শাক। আম্মুকে বলার পর আম্মু আজকে আমার জন্য কচু শাক তুলতে গিয়েছিল। আর কচু শাক তুলতে গিয়ে আম্মু দেখলো এখানে একটা মিষ্টি কুমড়ার গাছ হয়ে আছে। মিষ্টি কুমড়ার গাছটা কিন্তু কেউ লাগায়নি, এমনি এমনি হয়ে আছে। এটা দেখে তো আম্মু একদমই অবাক হয়ে গিয়েছে। তাই আম্মু মিষ্টি কুমড়ার শাকও নিয়ে এসেছে। আর এখন আম্মু এখান থেকে কচু শাক তুলবে। আমাদের বাসার পিছনে এই খালি জায়গাতে অনেক সুন্দর সুন্দর কচু শাক হয়। এই কচু শাকগুলো কেউই কিন্তু লাগায় না, এমনি এমনি হয়। শুধু কচু শাকই না, এখানে আরো অনেক রকমের শাক হয়। আশেপাশে যাদের বাড়িঘর আছে তারা এখান থেকে কিন্তু শাক নিয়ে খায়। আমরাও কিন্তু মাঝে মধ্যে এখান থেকেই শাক আনি। আর জায়গাটা একদমই পরিষ্কার, কোনো ময়লা নেই। এই জায়গার কচু শাকগুলো অনেক মজা লাগে খেতে, আমরা প্রায় এখান থেকে এনে খাই। আর কচু শাকগুলোও কিন্তু অনেক সুন্দর আর কচি, খেতেও কিন্তু দারুণ মজা হবে। কচু শাকগুলো বাসায় নিয়ে আসার পর আম্মু সুন্দর করে কেটে নিচ্ছে, একদম পরিষ্কার করে কেটে নিচ্ছে। আম্মু কিন্তু কচুর কোনো কিছু বাদ দিচ্ছে না, ডাটা সহ পাতাগুলোও কিন্তু সুন্দর করে আম্মু কেটে নিচ্ছে। তারপর কেটে নিল মিষ্টি কুমড়া শাকটাও। কচু শাক আর মিষ্টি কুমড়া শাকটা একদম সুন্দর করে আম্মু কেটে একদম রেডি করে নিয়েছে। মিষ্টি কুমড়া শাকটা আম্মু আলু দিয়ে রান্না করবে, তাই এখানে একটা আলুও নিয়ে নিচ্ছে। আলু দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে এই শাকটা রান্না করবে। আর তারপর আম্মু কচুটা সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছে। কচুটা প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, এ পর্যায়ে আম্মু এটাকে নামিয়ে নিবে, তারপর সুন্দর করে রান্না করে নিবে। প্রথমেই আম্মু রান্না করবে মিষ্টি কুমড়ার শাক। প্রথমেই আম্মু দিয়ে দিল পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা একসাথে কিছুক্ষণ ভেজে নেবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিল শাক আর আলুটা। তারপর কিছুক্ষণ আম্মু শাকটা নেড়ে চেড়ে সুন্দর করে একটু মিক্সড করে রান্না করে নেবে। আর তারপর এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো লবণ। আর তারপর সুন্দর করে নেড়েচেড়ে আম্মু আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিবে। রান্নাটা একদমই প্রায় হয়ে গিয়েছে, এবার আম্মু এটাকে নামিয়ে নিবে। আর এই তো এখন রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আম্মু রান্না করবে কচু শাকটা। প্রথমে আম্মু এখানে দিয়ে দিল পরিমাণ মতো পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিল পরিমাণ মতো রসুন কুচি, আর তারপর আম্মু এখানে দিয়ে দিয়েছে পরিমাণ মতো কাঁচামরিচ। এবার সুন্দর করে আম্মু এগুলোকে কিছুক্ষণ ভেজে নিবে। সুন্দর করে কিছুক্ষণ ভাজার পর আম্মু এর মধ্যে দিয়ে দিবে পরিমাণ মতো পানি। আজকে আম্মু কচুটা শুটকি মাছ দিয়ে রান্না করবে, তারপরে দিয়ে দিল একটা শুটকি মাছ। আস্ত শুটকি মাছটা দেওয়ার কারণ হলো আজকে আম্মু কচু দিয়ে এই শুটকি মাছটা ভেঙে রান্না করবে, তাই আম্মু আস্ত শুটকি মাছটাই দিয়ে দিয়েছে। আর এখন আম্মু একে একে এর মধ্যে সবগুলো মশলা দিয়ে দিয়েছে। এখন আম্মু সবকিছুকে একসাথে কষিয়ে নিবে আর চামচের সাহায্যে শুটকি মাছটাকে ভেঙে নিচ্ছে। ভালো মতো কষিয়ে নেওয়ার পর এখন আম্মু এর মধ্যে দিয়ে দিবে সিদ্ধ করে রাখা কচু শাকটা। এখন আম্মু সুন্দর করে কচু শাকটা নেড়ে চেড়ে মশলার সাথে একসাথে মিশিয়ে নিচ্ছে। আর কচু শাকটার থেকে কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বের হচ্ছিল, কারণ এর মধ্যে কিন্তু শুটকিও দেওয়া হয়েছে। তারপর আম্মু এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিল। আর ঢাকনা খোলার পর কচু শাক থেকে অনেক সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। তারপর আম্মু কিছুক্ষণ নেড়ে চেড়ে কচু শাকটাকে এবার নামিয়ে নিবে, কারণ রান্নাটা হয়ে গিয়েছে। এবার আম্মু একটা বাটিতে সুন্দর করে কচু শাকটা ঢেলে দিয়েছে। আর ইফতারে আমি বসে পড়েছি সাদা ভাত নিয়ে, কারণ আজকে আমার পছন্দের শাকগুলো রান্না করা হয়েছে। তাই আজকে আমি আর অন্য কিছুই খাবো না, আজকে আমার পছন্দের শাকগুলো দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে ফেলবো। প্রথমেই খেয়ে নিলাম মিষ্টি কুমড়ার শাকটা দিয়ে। মিষ্টি কুমড়ার শাকটা এত পরিমাণে মজা হয়েছে যা বলার মতো না। আমি তো ভেবেছিলাম আজকে শুধু কচু শাকই খাবো, কিন্তু মিষ্টি কুমড়া শাকও যে খেতে পারবো তা ভাবিনি। আর মিষ্টি কুমড়ার শাকের এই ডাঁটাটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর নিয়ে নিলাম আমার পছন্দের কচু শাক। কচু শাকটা শুটকি দিয়ে এত পরিমাণে মজা হয়েছে যা বলার মতো ভাষা নেই। শুটকি দিয়ে যে কোনো তরকারি অনেক বেশি ভালো লাগে, আর কচু শাক হলে তো কোনো কথাই নেই। আমার আম্মুর হাতের কচু শাক দিয়ে শুটকি রান্নাটা অনেক বেশি মজা হয়। ভয়েস দিতে দিতে আমার এখনও আবার খেতে ইচ্ছা করছে, কারণ সত্যি বলছি অনেক বেশি মজা হয়েছিল। যারা কচু শাক খেতে পছন্দ করেন না, ভাবেন গলা চুলকাবে, তারা কিন্তু এভাবে একবার কচু শাক খেয়ে দেখতে পারেন। গ্যারান্টি দিয়ে বলছি এরপর থেকে কচু শাক আপনার অনেক প্রিয় হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।